নমস্কার বন্ধুরা, আজ তৈরি করেছি দারুণ টেস্টি একটি বেগুনের রেসিপি। বেগুন তো অনেকেই খেতে চায় না, তবে এভাবে করে একবার বানিয়ে দেখতে পারেন। ভাত রুটি যেটাই দেবেন চেটে পুটে খেয়ে নেবে। দারুণ টেস্টি এই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই বেগুন রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে একটা মশলা রেডি করে রেখে দিলাম। এবারে এদিকে লম্বা করে কেটে রেখেছিলাম বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এখানে 1 চামচ লবণ দিয়ে বেগুনগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তাহলে বেগুনগুলো তেলটাও কম অ্যাবসর্ব করবে আর যাদের অনেকের বেগুন খেলে চুলকোয় সেটাও হবে না। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম ভাজতে। আলুগুলোকে একদমই সেদ্ধ হওয়া পর্যন্ত একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবারে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই তেলেই এবারে বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকেও অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে একদমই লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলে আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়ে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব ভালো করে রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর আগে থেকে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। মশলাটা একটু কষে গেলে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর 2টো টমেটো। দিয়ে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একদমই সফট হয়ে যাচ্ছে। এবারে মশলা কষিয়ে নেওয়ার পরে যে বেগুন আর আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিংড়ি মাছটা। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে 1 থেকে 2 চামচ মতো জল অ্যাড করব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর কিছুটা ধনেপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই রেডি আজকের এই রেসিপিটি। কেমন লাগলো বন্ধুরা? একটা লাইক করতে ভুলবেন না। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমি চ্যানেলে নতুন এসে থাকলে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো তাহলে টাটা।